আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আশা করি আপনার ভিডিওটা দেখবেন। অলরেডি আমার যে কয়টা ভিডিও আপলোড হয়েছে, তো অনেকেই দেখছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ এবং এটা দেখবেন তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে আমি মডেল ভার্বের যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। তো ইউজ টু হচ্ছে এমন একটা মডেল ভার্ব যেটা যে সেন্সে ব্যবহার করি, যে অর্থে আমরা ব্যবহার করি, সেটা নিয়ে আমি কথা বলবো। এখন আমরা জানি ইউজ টু অর্থ অভ্যস্ত। হ্যাঁ, কোনো কোনো বিষয়ের প্রতি অভ্যস্ত হওয়া। তো এই টাইপের সেন্টেন্সগুলো মানে মানে এইটা এমন মিনিং দিয়ে থাকে, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। কারণ যে আগে আমি কোনো কিছু করতাম, এখন করি না। আমি আগে অভ্যস্ত ছিলাম, এখন না। তো এরকমের ভাব প্রকাশ করে ইউজ টু, এজন্য আমার একটু ভালো লাগে। আমি সামটাইম আই ট্রাই টু ইউজ দিস মডেল ভার্ভ in my daily speaking. Sometimes I have to meeting with my clients who are the different countries, because I'm a online worker. So for that I try to communicate with them in English language, and sometimes I have to conversation with them Francis, Japanese, this type of language. But maximum clients from the USA, UK. For that, I have to conversation with them in English. So আমি সে বিষয়টা না বলি, তো আমি ইউজ টু নিয়ে কথা বলবো। তো ইউজ টু নিয়েই কথা বলি। তো অলরেডি আমি বলে ফেলেছি যে আমি আগে অভ্যস্ত ছিলাম, এখন না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, হ্যাঁ, এখন করি না। তো এই রকমের আই ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম, এখন যাই না। আই ইউজ টু মেক ইট, আমি এটা তৈরি করতাম, বাট এখন তৈরি করি না। আই ইউজ টু ইট দিস চে, আমি এই চা খেতাম, আগে খেতাম, এখন খাই না। মানে অভ্যস্ত আগে ছিলাম, এখন না। তো এই টাইপের সেন্টেন্স আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আই ইউজ টু গো টু ঢাকা, আমি ঢাকা যেতাম, আগে মাঝে মাঝে ঢাকা যেতাম, কিন্তু এখন যাওয়া হয় না। তো এরকমের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তো আমার কাছে এটা ব্যবহারটা খুব ভালো লাগে, কারণ মানে মিনিংটা একটু সুন্দর। তো এখন আমরা যদি বলি যে আমি যখন আমরা হাই স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম, বা ও জায়গা থেকে আমরা পরবর্তী স্টেজে যখন চলে যাই, তখন মানে পূর্বের সবগুলো স্মৃতি হয়ে থাকে। যে আগে এই প্রাইমারি স্কুলে আমি আসতাম, এখন আর আসা হয় না। এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন সবাই। তো যদি কারো আর কি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। তো আশা করি আমি যতটুকু পারি উত্তর দিতে পারবো। তো আমি যে এখানে সব কিছুই খুব ভালোভাবে পারি সেটা কিন্তু নয়, আমিও শেখার স্টেজে আছি। তো আমারও ভুল হতে পারে, কিন্তু যতটুকু জানি প্রয়োজনে আর কি আপনাদের জন্য ইউটিউবে আপলোড করতেছি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো তাছাড়া আমরা জানি যে modal verb is an important part of English grammar. For that I try to learn how we can use some modal verb, because our everyday's conversations and grammatical topic, when we will go to solve any grammatical topic, then we have to use this type of modal verb. For that আমি চেষ্টা করতেছি যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকে শেষ করা যাক। তো আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, সেটা আমরা একটা হ্যাভ টু, হ্যাজ টু, মানে এই যে ভার্ব টু হ্যাভ, এটা নিয়ে একটু কথা বলি মাঝে। তো আমাদের কোনো কিছু করা উচিত, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এই টাইপের, এটা কিন্তু মডেল ভার্বের মতো অর্থ দিয়ে থাকে। সামটাইমস ইট ওয়ার্ক লাইক এ মডেল ভার্ব। তো হ্যাভ টু অর্থ উচিত, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমার এটা করা উচিত। ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ হ্যাভ টু মেক মানি, হ্যাঁ, তোমার ইনকাম করা প্রয়োজন। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমার ইংরেজি ভাষায়। তো এই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমার এটা করা উচিত। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই হ্যাভ টু ওয়েট
আই হ্যাভ টু গেট নাও, মানে আমার এখন ঘুমাতে যাওয়া প্রয়োজন। এই টাইপের যে শব্দগুলো আছে, তো এগুলো হচ্ছে এই যে আর ভার্ব টু হ্যাভ, এটা হচ্ছে মডাল ভার্ব হিসেবে কাজ করে। আমি যতটুকু মনে করি যে এটা তার মতো সিমিলার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।